উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলা সংলগ্ন বিষখালী বলেশ্বর নদী পাড়ে প্রায় ৩০,০০০ জেলে রয়েছে। এর মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে ১৬,৮২০ জন। এই জেলেরা উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে গভীর সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু এবছর জালে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত এসব জেলে পরিবার। আমাকে ব্যবসা বাণিজ্য বন্ধ দেখতে আছে, নদীতে নামতে পারি না। এটা লড়াই আমরা কি করি খামু, আমাকে সরকার কাছে এগুলো হচ্ছে বাংলাদেশে এখন বেশি ট্রলিং, এগুলো সরকার বন্ধ করুক, আবার সব মশলা কাররা হ্যাঁ নাই 200 টাকা কেজি কাররারও হ্যাঁ পাই তো পাইছি একটা দাম পাইছি মানে 30 কেজি, আর তো খবর নাই, আর মতো কোনো পাইতেছি না। ওই তো আল্লাহ ভাবি যেরকম গাড়ি দুঃখ কষ্ট করার কি আছে কম আর বেশি, কিন্তু আমাদের ট্রলি বাংলা ট্রলিং আর আপনার স্টিল বডি ট্রলিং আমাদের অতিরিক্ত জ্বালাইতেছে, এরা অতিরিক্ত মাছ নষ্ট করতে আছে। আমরা গাঙ্গে গেলে জাল মারলে আমাকে জালের মধ্যে এরা চলে যায়, আমাকে জাল কাটতে আঙ্গুর নষ্ট করে, জাল নষ্ট করে আঙ্গুর বলে যে তোমরা এখান থেকে উঠে যাও, তোমরা এখানে এত জাল মারছো কেন। আমরা ট্রলিং এর কারণে আমরা মাছ ধরতে পারি না, ছোট ট্রলিং আর বড় ট্রলিং। আমাদের এই মৌসুমে মাছ ডলগড়দা এই মাথা থেকে ও মাথা ভর্তি থাকে। আসলে বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন কোনো মাছ নাই, এই বিএফডিসি মার্কেটে কোনো মাছ নাই। জেলেরা কেন অভিযোগ দেবে? অভিযোগ তো আমরাও দেবো, আমাদের তো কঠিন অভিযোগ। বাংলাদেশে যে পরিমাণ ট্রলিং হয়েছে, কাঠবডি ট্রলিং, এই ট্রলিং গুলায় যে পরিমাণ মাছ নিধন করতেছে, মাছের বাচ্চাগুলি, যে মাছের মন আছে 2-3 কেজি একটা মাছের দাম, বর্তমান যে বাজার মূল্য এটার পদ্মার দাম অনেক বেশি, 8 লাখ টাকা মন। 3 কেজি মাছের দাম কত হয় আপনি হিসাব করে দেখেন। এই মাছগুলি, ছোট ছোট মাছগুলি সব নিধন করতেছে ট্রলিংওয়ালারা। আমাদের সরকারের উচিত ছোট জাল, গোপ জাল, এই যে ট্রলিং, অল এভরিথিং, ছোট মাছ ধরা যত জাল আছে এই জালগুলো বন্ধ করা উচিত। তাহলে এই দেশের মানুষ, আমরা যারা মাছের সাথে জড়িত, মাছের শিল্পের সাথে জড়িত, এই শিল্প বাঁচবে, মানুষ বাঁচবে। এদিকে দিন দিন মাছের উৎপাদন কমে আসায় এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন জেলেরা। সেজন্য জেলেদের সরকারি সাহায্য সহযোগিতার আশ্বাস উপজেলা মৎস্য কর্মকর্তার। এই বছর আমরা চাল দিচ্ছি 8,114 জন জেলেকে, হয়তো চালের সংখ্যাটা অর্ধ পরিমাণ জেলে চাল পাচ্ছে। আমাদের নিবন্ধিত জেলে 16,820 জন, চাল পাচ্ছে 8,114 জন। তা অর্ধেক জেলে চাল পাচ্ছে, অর্ধেক পাচ্ছে না। তা আমরা এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অলরেডি ইতিমধ্যে চিঠি দিয়েছি যে যাতে চালের পরিমাণটা, রিজার্ভ চালের পরিমাণটা যাতে বাড়ানো যায় কিনা, যেহেতু এটা জেলে অধ্যুষিত এলাকা, অনেক জেলে এখানে চালের চাহিদা আমরা জানি যে প্রয়োজনীয় তুলনায় চাল তো অপ্রতুল। তারপর আমরা আগামী বছর চেষ্টা করবো আরো কিছু চাল বাড়ানো যায় কিনা এখানে। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা উপজেলায় প্রতিদিন শত শত ট্রলার মাছ নিয়ে ফিরে আসেন এখানে। তবে এবছর অনেকটাই নিরামিষ ঈদ উদযাপন করবেন এসব জেলেরা।